আচ্ছা ভাবুন তো, আপনি আপনার বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় সদর দরজায় কোনো তালা লাগালেন না। শুধু তালা কেন, আপনার বাড়িতে আসলে কোনো দরজাই নেই। অবিশ্বাস্য শোনালেও ভারতের মহারাষ্ট্রে শনিসিংনাপুর গ্রামে এটাই নিয়ম। এখানে ঘর আছে, আলমারি আছে, এমনকি দামি দামি গয়না, টাকা পয়সা সবই আছে, কিন্তু কোনো বাড়িতে কোনো কপাট বা তালা নেই, খোলা পড়ে থাকে সব। কিন্তু কেন কেন এই গ্রামের মানুষ এত অদ্ভুত বিশ্বাসের ওপর ভরসা করে, চোর ডাকাতের ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দেয়? আসল রহস্যটা এখানেই শেষ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক হাড়হিম করা বিশ্বাস। আহমেদনগর জেলার এই ছোট্ট গ্রাম শনিসিংনাপুর, এই গ্রামের ইতিহাস কয়েকশো বছর পুরনো। এখানকার মানুষের বিশ্বাস স্বয়ং ভগবান শনিদেব এই গ্রামকে রক্ষা করেন। কথিত আছে প্রায় 300 বছর আগে এক ভয়াবহ বন্যার পর নদীর তীরে এক বিশাল কালো পাথর পাওয়া যায়। গ্রামবাসী যখন সেই পাথরটা সরাতে যায়, তখন নাকি পাথর থেকে রক্ত বের হতে শুরু করে। সেদিন রাতে গ্রামের প্রধানকে স্বপ্নে দেখা দিয়ে শনিদেব বলেন এই পাথরটা আসলে তারই রূপ এবং তিনি এই গ্রামেই থাকতে চান। তবে শর্ত একটাই, তার মাথার ওপর কোনো ছাদ থাকবে না এবং এই গ্রামের কোনো বাড়িতে কোনো দরজার প্রয়োজন হবে না, কারণ তিনি নিজেই সবার পাহারাদার। মানে একটা আস্ত গ্রামের কয়েক হাজার মানুষ যুগের পর যুগ কোনো দরজা ছাড়াই কাটিয়ে দিচ্ছে। এটা ভাবলে গায়ে কাটা দেয় না? এখনকার দিনে যেখানে ডবল লক দিয়েও আমরা শান্তিতে ঘুমাতে পারি না, সেখানে এখানকার মানুষ রাতের বেলা সদর দরজা খোলা রেখেই অঘরে ঘুমায়। এমনকি গ্রামের ব্যাংকগুলোতেও কোনো সাধারণ তালা ব্যবহার করা হয় না। কিন্তু আপনাদের মনে কি একটা প্রশ্ন উকি দিচ্ছে না? এত টাকা, এত সোনা দানা কেউ কি কোনোদিন চুরি করার চেষ্টা করেনি? সত্যি বলতে এই সাহসের পেছনের কারণটা কিন্তু শুধু ভক্তি নয়, বরং একটা মারাত্মক ভয়। গ্রামের লোক বিশ্বাস করে যদি কেউ এই গ্রামে চুরি করে, তবে শনিদেবের কোপে তাকে অন্ধ হয়ে যেতে হবে অথবা তার 7 পুরুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। গল্পটা এখানেই পুরো উল্টে যায় যখন আধুনিক যুগের ছোঁয়া লাগে এই গ্রামে। দশকের পর দশক এই গ্রামে কোনো চুরির রেকর্ড ছিল না, পুলিশ স্টেশন পর্যন্ত ছিল না এখানে। কিন্তু দিন বদলাচ্ছে, পর্যটকদের ভিড় বাড়ছে, আর তার সাথেই শুরু হয়েছে রহস্যময় কিছু ঘটনা। আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? 2010-11 সালের পর থেকে হঠাৎ শোনা যেতে শুরু করলো ছোটোখাটো চুরির খবর। কোনো পর্যটকের ব্যাগ উধাও হয়ে যাচ্ছে, তো কারোর পকেট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। এই খবরগুলো যখন বাইরে এলো, তখন সারা দেশে হইচই পড়ে গেল। সবাই প্রশ্ন তুলতে শুরু করলো, তবে কি শনিদেবের সেই রক্ষা কবচ কি আজ আর কাজ করছে না, নাকি মানুষের বিশ্বাসে চির ধরেছে? এখানেই আসল রহস্যটা দানা বাঁধে। ভিতরের আসল সত্যটা হলো, আজও এই গ্রামের মূল বাসিন্দারা তাদের বাড়িতে দরজা লাগান না। এমনকি নতুন যেসব বাড়ি তৈরি হচ্ছে, সেখানেও দরজার ফ্রেম থাকে কিন্তু কপাট থাকে না। অনেক যুক্তিবাদী মানুষ বলেন এটা আসলে একটা সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক চাপ। সবাই যেহেতু দরজা ছাড়াই থাকে, তাই কারো বাড়িতে ঢোকা মানেই ধরা পড়ে যাওয়ার চরম ভয়। তবে স্থানীয়রা একটা অদ্ভুত কথা বলেন, তারা দাবি করেন কেউ যদি ভুল করেও কোনো জিনিস নিয়ে পালানোর চেষ্টা করে, সে নাকি গ্রাম থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায় না। গোলক ধাঁধায় পড়ে সে সারা রাত গ্রামের ভেতরেই ঘুরতে থাকে। এখানে যুক্তি আর বিশ্বাস একাকার হয়ে গেছে। কিন্তু আসল ব্যাপারটা এখানেই শেষ না। এই আধুনিক যুগে দাঁড়িয়েও কি এই প্রথা টিকে থাকা সম্ভব? শেষমেশ ব্যাপারটা এরম হলো, সাম্প্রতিক সময়ে গ্রামের কিছু পরিবর্তন এসছে। কিছু কিছু বাড়িতে এখন প্লাইউড বা পর্দা ব্যবহার করা হচ্ছে, নিচেকায় প্রাইভেসি বা রাস্তার কুকুরদের আটকানোর জন্য। তবে এই যে তালা, সেটা আজও এই গ্রামে নিষিদ্ধ। একটা পুলিশ স্টেশনও খোলা হয়েছে গ্রামে, যা ভারতের ইতিহাসে প্রথম দরজাহীন পুলিশ স্টেশন। যদিও সেখানে চুরির রিপোর্ট লেখানোর মানুষ খুব একটা নেই। এই গ্রামটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যদি মানুষের মধ্যে নৈতিকতার বিশ্বাস পাহাড়ের মতো অটল থাকে, তবে লোহার শিকল বা ডিজিটাল লকের চেয়েও সেই বিশ্বাস অনেক বেশি শক্তিশালী হতে পারে। পুরো ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? যেখানে গোটা পৃথিবী নিরাপত্তার জন্য দেওয়াল তুলছে, সেখানে একটা গ্রাম কয়েকশো বছর ধরে খোলা মনে বেঁচে আছে। আপনাদের কি মনে হয় এটা কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে কোনো গভীর সামাজিক সত্য লুকিয়ে আছে? আপনারা কি কোনোদিন এরকম গ্রামে থাকতে পারবেন যেখানে কোনো দরজাই নেই? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই রহস্যময় গ্রাম সম্পর্কে আপনাদের বন্ধুদের জানাতে তাদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।